দেখাবেন। কারণ আমাদের এখানে আসা নিয়ে আমাদের অনেক রকম ইয়ে আছে, পিছুটানও আছে, বুঝছেন, ভবিষ্যতে অনেকের পিছুটান আছে। তারপরেও আপনাদের আন্তরিকতার কারণেই বলা যায় আপনাদের সাথে আমরা থাকতে ইচ্ছা পোষণ করেছি। এর মধ্যে অন্যতম আমাদের নবী ভাই, বড় ভাই, সে সবসময় আমি দেখেছি, মানে মানুষের তো সৃষ্টিকর্তা অনেকের অনেক কিছুই দেয়, কিন্তু মন কিন্তু সবাই দেয় না। তো তার আসলে একটা অন্যরকম মানসিকতা আছে। তাকে কিছু বললে সে সবসময় পজিটিভ। এই যে মনে করেন IPS এর বিষয়টা একদিন আসে, ওই প্রথম দিন এসে দেখে বিদ্যুৎ বিভ্রাট, সেই দিনই সে একটা ভালো উদ্যোগ নিয়েছে। তারপর তাকে বললাম যে আপনার গাড়ি তো ঢোকে না এই রোডে, সে রোডের ব্যাপারেও কিন্তু কিছু ইতিবাচক ইচ্ছা পোষণ করেছে, হয়তো অদূর ভবিষ্যতে সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। আর এই ভবনে খেলতে গিয়ে আমরা জানি যে আপনাদের এই ভবনের একটা ভাড়া দেওয়া লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা কস্ট আছে, বিদ্যুৎ বিল আছে, সার্বিক ব্যাপারে যে পরকে একটা ব্যয়বহুল খেলা, এটা আমরা সবাই জানি। তো এই ব্যয়বহুল খেলাটা আসলে সবাই সহযোগিতা না থাকলে আসলে পরিচালনা করতে কষ্ট হয়। এই বিষয়টা আমি একটু উত্থাপন করলাম। আপনারা যেহেতু এখানে দীর্ঘদিন খেলবেন, আমরা এই আছে এই নেই চলে যাব, তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যদি সৃষ্টি হয় সেটা নিজেরাই মীমাংসা করে নেবেন, তাতে আগে এই যে একটা সুন্দর পরিবার হয়ে উঠছেন, এই পরিবারটা যেন থাকে, এটা যেন সমস্যা। ধন্যবাদ। আমি আরেকটু সুযোগ চাইবো, যেহেতু আপনি কথাটা মনে করে দিয়েছেন, আমাদের মাঝ থেকে যে কোনো মুহূর্তে আপনারা 3 জন আছেন যারা ট্রান্সফারেবল জব। তো আমাদের সেই 3 জন ব্যক্তির একজনই কথা বলেছেন, আর 2 জনের কাছ থেকে সংযুক্ত শুনতে চাইব। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে কিছু কথা বলার জন্য আহ্বান আছে। আসসালামু আলাইকুম। রেজাউল ভাইকে ধন্যবাদ কথা বলতে দেওয়ার জন্য। গুড মর্নিং ব্যাডমিন্টন ক্লাবের আসলে এই বিষয়টা আমি জানতাম না। আমি কিন্তু এখানে গত বছর অর্থাৎ 1 বছর পূর্তি হতে আমার আর খুব বেশি দিন বাকি। গত বছর আমি আসলে নিয়মিত বাৎসরিক যেটা খেলি, এটা আমি সব জায়গায় যেখানেই যাই সেখানেই খেলি। তো এখানে এসে আমি থানায় কিছুদিন খেললাম, এরপরে থানায় বিভিন্ন সমস্যার কারণে খোলা জায়গা। শারীরিক দিক থেকে আসলে সুস্থতা মানুষের খুব বেশি প্রয়োজন, এবং সুস্থতার জন্য এই খেলাধুলা প্রয়োজন। তখন আমি কি কথায় একদিন গেছি যে পেট তো বেড়ে যাচ্ছে, ওই যে সিটি শপে, ওখানে উনি বললো কেন এখানে তো আপনার একটা ইনডোর আছে। আসলে আমি জানতাম না যে এখানে ইনডোর আছে। বিশেষ করে জেলা লেভেলেও অনেক জেলা ইনডোর থাকে না, সেখানে থানা লেভেলে ইনডোর আছে। বললো যে হসপিটাল ইসের মধ্যে সিনেমা হল পুরানো। আমি বললাম ভাই আমি যাব, মানে সাথে সাথেই বললো যে ওটা তো আমাদেরই কেনা, সিটি সুপার সরকারের যে রোপণ ভাই। পরে আমি মনে হয় 2-1 দিনের মধ্যেই ওনার ফোন দিলাম যে আমি যাবো। পরে উনি বললো যে আমার তো পায়ের সমস্যা, তো আপনি রেজাউল ভাইয়ের নাম্বারটা নিন, যে ওনার সাথে যোগাযোগ করুন। তো রেজাউল ভাইকে আমি চিনি। যাই হোক আসলাম এখানে, যে আমি কিছু মাসিকি করতেও চেয়েছি, কিন্তু প্রথমে তো সে নেবেই না। যাই হোক আমি বলছি না, তাইলে আমার কাছে হবে কি, যদি কিছু না রাখেন তাহলে আমার কাছে নিজেকে ছোট লাগবে যে আমি এখানে আসি, এই জন্য আপনারা কিছু রাখেন। তা আপনাদের যেটা চাঁদা আছে মাসিক চাঁদা, সেটা অন্তপক্ষে আমার কাছ থেকে রাখেন, সেই অনুযায়ী দিয়ে যাচ্ছি। কিন্তু আসলে খরচটা অনেক বেশি, এই যে বিশেষ করে IPS এর। আর বকুল ভাই ইচ্ছা করলে এইগুলা আমি যতটুকু জানি, তার কাছে এই IPS না শুধু রাস্তা করে দেওয়া। আশা করি বকুল ভাই এই বিষয়ে কাজ করবে। প্রয়োজনে আমি যে কয়দিন আছি, যদি আমার সার্বিক কোনো সহায়তা লাগে বকুল ভাই বলবে। যেমন মসজিদের আমি কাজ করি, বকুল ভাইয়ের বিভিন্ন পরামর্শ নিয়ে আমি সেই যদি বকুল ভাই বলে কোথাও কিছু বলতে হলে আমি সেইভাবে ব্যবস্থা করবো। আমাদের এই যে জিয়া ভাই আছে, সেও ইনশাআল্লাহ ওইভাবে কাউকে প্রয়োজন হলে বলে আমরা সহযোগিতা করব। আর এটা আসলেই একটা ভালো খেলার মধ্যে যে সবার সাথে আমাদের সম্পর্ক, এটা এই সম্পর্কটা অটুট থাকুক। এবং আমার মনে হয় আমি অন্যত্র চলে গেলেও বদলি হবে, তো আমার বদলির চাকরি চলে যাবই, কিন্তু এদের এই স্মৃতিটা মনে হয় করার মতো। অন্য জায়গায় গেলেও এই স্মৃতিটা থাকবে ইনশাআল্লাহ। এই স্মৃতি থাকুক, এই মধুর স্মৃতি থাকুক।